ও ওকে তো গাইজ চলে এলাম মাইনক্রাফট পার্ট 5 নিয়ে। তো মাইনক্রাফট পার্ট 5-এ আমরা নেদার পোর্টাল বানাবো। পার্ট 4-এ দেখেছিলাম আমরা ডায়মন্ড মাইন করেছিলাম। তো দেখতে পাচ্ছি আমাদের ডায়মন্ডের পিকেক্স। তো আমি কিছু অবসিডিয়ান রেডি করে রেখেছি। তো এই অবসিডিয়ানগুলো দিয়ে আমরা নেদার পোর্টাল বানাবো। তো এই সাইডে বানালে কেমন হয়? ট্রেডাররা জানি আমি ফালতু ট্রেড দেয়, এখনই আমি এই ট্রেডারদের মেরে ফেলবো। না মারলাম না, থাক। তো এখানে কিছু, তো এখানে চারটা ব্লক প্রেস করে দেই। তো 1 2 3 এবং 4 নম্বরটা প্রেস করা হয়ে গেছে। তো এইখানে আমি একটু ব্লক প্রেস করে দিই 1 2 3 4। ওকে, তো এখন থেকে এখান থেকে নিচে নামি এবং এইখানে প্রেস করে দেই 1 2 এবং 3 নাম্বারটা প্রেস করা শেষে 1 প্রেস হচ্ছে না কেন, 2 এবং রে অবসিডিয়ান ভাঙতে যে সময় লাগে ভাই, আমার অবসিডিয়ানটা অন্য জায়গায় প্লেস হয়ে গেল। ওকে, তো সমস্যা নাই, অবসিডিয়ানটা আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা প্লেস করে দিই ফটাফট। ওকে, তো আমাদের নেদার পোর্টালের ফ্রেমটা হয়ে গেছে। তো এখন আমাদের খালি ইগনাইট করার পালা। তো ইগনাইট আমরা করে দিচ্ছি। ওকে, তো আমরা এখন ইগনাইট করব। ওকে, তো আমাদের নেদার পোর্টাল অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমরা নেদার স্পনও আজকে চেক করব। তার পাশাপাশি আমরা দেখি যে কি করা যায়। তো দেখা যাক কি করি। আমরা পিগ্গু, তুই এনে কি করছিস পিগ্গু? সর, আমি পিক খাই না যদি বাবা। ওকে, তো আমাদের কাউশিপ ফার্মের ভিডিওটা যারা দেখোনি এবং মাইনক্রাফট সিরিজটা যারা দেখোনি তারা ফটাফট দেখে এসো এবং তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওর লাইকে রাখছি 200। তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে মাইনক্রাফটের নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। ওকে, তো এখন আমরা নেদার স্পটে যাব কি? গেলে তো ভালোই হয়, যদি যাই এবং ফর্ট্রেস পেয়ে যাই তাহলে তো ভালোই হয়। বাট আমার ইনভেন্টরিতে খাবার আছে, তো হ্যাঁ খাবার আছে। তো নেদার স্পটে যাওয়া যাক। ওকে, তো ফটাফট আমি নেদার পোর্টালের পাশে যাব। ওকে, তো নেদার পোর্টালে আমরা প্রবেশ করবো এখন। ততক্ষণে তোমরা ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। ওকে, তো গাইজ আমি নেদার পোর্টালে প্রবেশ করে গেছি। বাট আমার নেদার স্পটটা একেবারে ফালতু হয়েছে। তো এখানে কিছু কোয়ার্স দেখতে পাচ্ছি, তো এগুলো কালেক্ট করি, তাহলে আমরা অনেক এক্সপি পাবো এবং পাশাপাশি আমরা ইনচ্যান্টমেন্ট টেবিলও বানাবো। তখন আমরা ইনচ্যান্ট করতে পারবো, আমাদের ডায়মন্ডের পিকেক্সটা ইনচ্যান্ট করতে পারবো। ওকে, তো এখানে আমরা সোল স্যান্ড পেয়ে গেছি। তো এগুলো কালেক্ট করে নিই ফটাফট। সোল স্যান্ড ফটাফট কালেক্ট করে নেই, আমরা নেদার ফার্ম বানাতে পারবো এগুলো দিয়ে। বাট নেদার আমি এটা কোথায় স্পন হয়েছি ভাই? এত ঘটিয়া জায়গায় স্পন দেয়। বাট এখানে কি রাস্তা আছে নাকি? না ভাই, রাস্তাও নাই। তো ভাই আগুন 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 লাগিস না ভাই, লাগিস না। এখানে কিচ্ছুই নাই বলতে গেলে। আমার হেলথ কমে গেছে, ফটাফট খাবার খায় নেই। ওকে, তো দেখা যাক ভালো জায়গায় যাওয়া যায়। ওকে, তো আমি নেদারের একটা খোলা একটা জায়গায় পৌঁছে গেছি। যা আমি ক্রিমজন ফরেস্টে এসে গেছি। তো এখান থেকে আমি কিছু উড নিয়ে নেই, আমার কাজে লাগবে। ফটাফট কিছু উড ভেঙে নেই আমি। তো নেদারে এই উডগুলো যে অনেক সুন্দর। এটা কি উডটা নাকি? এই যে এগলা উড ভাই সাপ। আমি উড মিস শ্রুম লাইট নাকি গ্লোস্টোন নাকি কি বলে আমি জানি না ঠিক। শ্রুম লাইট মনে হয়, গ্লোস্টোন তো অন্যগুলা।
তো লাইট আমি যতগুলো পারি কালেক্ট করে নেই। ডায়মন্ডের পিক্যাক্স, ও আমার কাছে তো ডায়মন্ডের পিক্যাক্স আছে, তাহলে তো অনেক ফাস্ট কাটবে। না সেম ভাবেই কাটছে, তো আমি কিছু করি নাই। ওইখানে কোয়ার্টজ দেখতে পাচ্ছি, বাট এই নেদারে না পিগলিন নাই ভাই, নইলে আমার আমি গোল্ডের, ও ও ও শিট শিট পড়ে গেছি আমি। এখন যদি লাভার মধ্যে পড়ি না তাহলে খতম হয়ে যাব। আর লাইট লাগবে না, এতগুলো দিয়ে দেখি কি করা যায়, আমরা ডেকোরেট করতে পারবো। ওকে, তো এটা আমি কোথায় যে স্পন হইলাম ভাই? ও নিচে লাভা আর অনেকগুলো ট্রি। ও ভাই, আমার যদি ওভার ওয়ার্ল্ডে গাছের শর্ট পড়ে তাহলে আমি নেদার থেকে কাটতে পারবো, তাও আবার ভালোভাবেই। তো এখানে কিছু কোয়ার্টজ দেখতে পাচ্ছি, ওই কোয়ার্টজগুলো আমরা বাইন্ডিং করে নেই। তো কোয়ার্টজগুলো রয়েছে উপরে, তো উপরের সাইডে আমাদের যাওয়ার জন্য কি করতে হবে? ব্লক প্রেস করতে হবে, বাট আমার কাছে ব্লক আছে। ও বাইন্ডিং থেকে তো ডিপ স্লাইড নিয়ে এসেছি আমি, আমার তো মনেই নেই। ওকে, তো আমি ফটাফট কোয়ার্টজের এখানে চলে এসেছি। তো এখন কোয়ার্টজগুলো বাইন্ডিং করতে থাকি। তোমরা ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। কোয়ার্টজ তো মনে হয় এখানে অনেকগুলাই আছে, তো অনেকগুলাই থাক, তবে বাইন্ডিং করে নেই ফটাফট। তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো। তো ফটাফট কিছু এক্সপি আমার দরকার, কারণ এক্সপি না থাকলে ভাই আমি ইনচ্যান্ট করতে পারবো না, আর ইনচ্যান্ট ছাড়া আমি ডায়মন্ডের পিক্যাক্সকে ফার্স্ট কিংবা আপগ্রেড করব কিভাবে? তো আমার একভাবে করা যায়, বাট ওখানে তো এক্সপি লাগে। এনচ্যান্টমেন্ট টেবিল আমরা নেক্সট এপিসোডে বানাতে পারি। ওকে, তো আমি কিছু কোয়ার্টজ বাইট করে নিয়েছি। এখানে কি লাভা? এত 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 লাভা, এত লাভা! ক্রাউচ কর, ক্রাউচ ক্রাউচ ক্রাউচ। ও ভাই, পড়ে গেছি ভাই সাব। বৃষ্টি হচ্ছে, তো বাইরে বৃষ্টি হচ্ছে, লাইটিং পড়তেছে ভাই সাব, লাইটিং পড়তেছে লিটারালি। ওকে, তো নেক্সট এপিসোডে আমরা কি করব? এনচ্যান্টমেন্ট টেবিল বানাবো নাকি ডেব্রিস বাইরে যাবো সরাসরি? তো মেন্ডিং ছাড়া তো ডেব্রিস বাইরে যাওয়া উচিত না, তবে আমরা এনচ্যান্টমেন্ট টেবিলও বানাতে পারি। অফ ক্যামেরায় এনচ্যান্টমেন্ট টেবিল বানিয়ে রাখতে পারি, কিংবা আবার ডায়মন্ড বাইন্ডিংও করতে পারি। তো আমার এক্সপি 5 থেকে 10 হয়ে গেছে কোয়ার্টজ বাইন্ড করে করে। তো ওকে, আমরা ফটাফট বাসায় যাই দেই এবং আয়রনগুলো মেল্ট হতে দেই। ওকে, তো ফটাফট আমি আয়রনগুলো মেল্ট হতে দেই। আমার কাছে কি ফিউল আছে? ফিউল যদি থাকে তাহলে তো ভালোই হয়। না, আপাতত আমার কাছে মাত্র 6টা স্টিক আছে, যেগুলো দিয়ে পুরোটুকু রান্না হবে না, মানে মেল্ট হবে না। আমার কাছে আরও আয়রন আছে, তো 14টা আমি আয়রন মেল্ট হতে দিয়ে দিয়েছি। আজকের ভিডিও এতটুকুই থাক, সবাইকে বাই বাই।